কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন রাত ভোরে ভয়, স্পাইনে চিল, মাইন্ডে থ্রিল। আপনাদের ভালোবাসায় ও সহযোগিতায় আমরা এগিয়ে চলছি উন্নতির পথে। আজকের ভৌতিক সিরিজের 6 নম্বর এপিসোড কৌশিকী মণ্ডল এবং দেবাংশু গুপ্তার লেখা শিটংয়ের সংকট গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তার আগে আপনারা যদি আমাদের আগের এপিসোড না শুনে থাকেন তাহলে এক্ষুনি গিয়ে আমাদের চ্যানেল রাত ভোরে ভয়কে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। আমাদের গল্প স্পটিফাইতে শুনতে গেলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের স্পটিফাই চ্যানেলকে ফলো করে নিন। আমাদের নতুন নতুন গল্পের খবর জানতে গেলে এক্ষুনি আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকেও ফলো করে নিন। তাই আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, শিটংয়ে সংকট। সব ঠিকঠাক গুছিয়ে নিয়েছিস তো? আর পাওয়ার ব্যাংকটা মনে করে দিয়েছিলাম, ভুলে গেলে কিন্তু। উফ, তোকে তো 4 বারই বললাম, এনেছি। আসলে প্রথমবার মা বাবাকে ছাড়া ঘুরতে যাচ্ছি তো। আর তুই তো এমনিও 10টা জিনিস আনতে বললে কষ্ট করে 4টে আনিস। উফ, তোর সাথে ঘুরতে আসাটাই ভুল হয়েছে। একেই তো আমার পাওয়ার ব্যাংক, তার ওপর তুই ইউজ করবি, আর আমাকেই কথা শুনতে হবে। উফ, রেগে যাচ্ছিস কেন? মজা করছিলাম তো। আচ্ছা, পাওয়ার ব্যাংকটা বার কর তো, এখন চার্জে দিয়ে দে। পাবলু মেঘনার কথা মতো ব্যাগ থেকে প্রথমে পাওয়ার ব্যাংকটা বের করে চার্জে বসিয়ে দিল। নিউ জলপাইগুড়ি পৌঁছাতে পৌঁছাতে পরের দিন সকাল 7টা বেজে যাবে। তারপর না হয় ওখান থেকে গাড়ি নিয়ে সোজা শিটংয়ে পৌঁছে যাবে ওরা দুজন। পরদিন সকাল 7টায় ট্রেন নিজের গন্তব্যস্থল নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে পৌঁছালো। ভালোই হলো, সব দোকানগুলোই তো প্রায় খুলে গেছে। একটু চাটা খেয়ে নিয়ে গাড়িতে ওঠা যাবে। হুম, তাই করিস চ। ওরা দুজন দোকান থেকে চা খেয়ে আর টুকটাক কিছু কিনে কার স্ট্যান্ডে গিয়ে পৌঁছায়। বাবা, একটাও তো গাড়ি খালি পাচ্ছি না রে, একটাও শেয়ার কার নেই। পাবলো কিছুক্ষণ দুদিকেই খোঁজ নেয়, যদি কোনো শেয়ার কার পাওয়া যায়। একটু এগিয়ে চ, দেখি সামনে কোনো গাড়ি পাই কি না। কিছুটা হাঁটার পর দূরে একটা সাদা টাটা সুমো দাঁড়িয়ে থাকতে দেখে পাবলো। ওই দেখ, সামনে একটা বড় গাড়ি আছে। তুই এখানেই লাগেজগুলোকে নিয়ে দাঁড়া, আমি গিয়ে কথা বলে আসি। পাবলো এগিয়ে গেল সেই গাড়িটার দিকে। সে দেখে দুটি মেয়ে ড্রাইভারের সঙ্গে শেয়ারের ভাড়া নিয়ে দরদাম করছে। পাবলো ওদের ঝগড়ার মাঝখানে বলে ওঠে, এক্সকিউজ মি, আপনারা কি শিটংয়ে যাচ্ছেন? তাহলে আমি আর আমার বন্ধু আপনাদের সাথে শেয়ারে যেতে পারি। দুটি মেয়ের মধ্যে একজন পাবলোর দিকে তাকায়, একটু হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো দুজনেই শিটংয়েই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান, আমি আমার বন্ধুকে নিয়ে আসছি। পাবলো যায় মেঘনাকে ডাকতে। সে কখন থেকে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়, কি করছিলে এতক্ষণ? সামনে যে গাড়িটা দেখতে পেলাম না, ওখানে দেখলাম দুটো মেয়ে
ড্রাইভারের সাথে ঝগড়া করছিল ভাড়া নিয়ে। তো আমি জিজ্ঞেস করলাম যে ওরাও শিটংয়ে যাবে কি না। তো ওরা বলল হ্যাঁ ওরাও শিটংয়েই যাচ্ছে। তো আমি বললাম যে আমরা দুজন শেয়ারে যেতে পারি, আর ভাড়াটাও ভাগ হয়ে গেল। তো চল। পাবলো মেঘনার হাত থেকে একটা ব্যাগ নিয়ে এগিয়ে যায় গাড়িটার দিকে। গাড়ির কাছে পৌঁছে পাবলো বলল, আলাপ করিয়ে দিই, আমি পাবলো, আর এই হচ্ছে আমার বন্ধু মেঘনা। হাই মেঘনা, নাইস টু মিট ইউ। আমি ঈশানী আর ও হচ্ছে অনিন্দিতা। হাই। পাবলো, চ এবার গাড়িতে উঠি। এরপর আর দেরি করলে রাস্তায় লম্বা লাইন পড়ে যাবে গাড়ি। সবাই মেঘনার কথায় সম্মত হয়ে গাড়িতে উঠে বসলো এবং গাড়ি চলতে শুরু করলো দ্রুত গতিতে। বাইরে আস্তে আস্তে আলো ফুটছে। এরই মধ্যে পাবলো কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে প্রায় ঘুমিয়েই পড়েছে। মেঘনা, ঈশানী আর অনিন্দিতা গল্প করছিল। মেঘনা, তুমি কি করো একটু জানতে পারি? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর তুমি? আমি ইউটিউবার, আমি ট্রাভেল ব্লগ বানাই। আর আমি ফ্যাশন ডিজাইনার, খুব কষ্টে ছুটি পেয়ে ঘুরতে এলাম। আর পাবলুদা, তুমি কি করো? ঈশানীর প্রশ্ন পাবলোর কান অবধি পৌঁছালো না। ও স্বপ্নে যেন সকালবেলার কাঞ্চনজঙ্ঘার সোনালি পাহাড়ে হারিয়ে গেছে। নাক ডাকার পরিমাণও ক্রমশ বাড়তে থাকে। মনে হয় যেন কাঞ্চনজঙ্ঘায় তুষারপাত শুরু হয়েছে। ঠিক তখনই মেঘনা পাবলোকে সজোরে একটা ধাক্কা মেরে তুলে দেয়। এত সুন্দর পাহাড়ের রাস্তা না দেখে তুই ঘুমাচ্ছিস? কি বেরোসিক রে! তোরা তো ছিলি পাহাড়ের রাস্তায় আর আমি ছিলাম কাঞ্চনজঙ্ঘায়, ভাব। তোর যা যোগনিদ্রা, তোর পক্ষে সকালে উঠে আসলে কাঞ্চনজঙ্ঘাটা দেখাই অসম্ভব। তুই বরং স্বপ্নই দেখ। আর ঈশানী তোকে জিজ্ঞেস করতে করতে হাঁপিয়ে গেল যে তুই কি করছিস। সেই উত্তর আর ঈশানী পেল না। ও ঈশানী, আমি ফটোগ্রাফার। খাওয়া দাওয়া আর ঘুমানো ছাড়া মাঝে মধ্যে কটা ছবিও তুলিস তাহলে। মেঘনার কথা শুনে অনিন্দিতা ও ঈশানী একটু মুচকিয়ে না হেসে পারল না। ওদের খুনসুটি লেগেই থাকে। শিটংয়ে যাওয়ার পথে ওরা একটা খাওয়ার হোটেলের সামনে নামে। ওই চত্বরে আর কোনো দোকান বা স্থানীয়দের বাড়ি নেই বললেই চলে। সবাই ভেতরে গিয়ে একটা ভালো দেখে টেবিলে বসলো। ঈশানী বলল, এই 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 মোমো খেলে কেমন হয় বলতো? হ্যাঁ, মন্দ হয় না। হ্যাঁ, আর তার সাথে একটু দার্জিলিং টি। ওহ, পুরো জমে যাবে। কি বলো মেঘনা? হ্যাঁ হ্যাঁ একদম। এই ভোরবেলায় মোমো আর চা দারুণ হবে। আর অনিন্দিতা, প্লিজ আমায় তুমি তুমি করো না, বন্ধু তো নাকি? তাহলে তুই বা কেন তুই বলছিস? অনিন্দিতা ও মেঘনা অনেক গল্প করে, আর পাবলো ও ঈশানী হোটেলের ব্যালকানিতে দাঁড়িয়ে পাহাড়ের মনোরম সৌন্দর্যের ফটো তুলছিল। তারই মধ্যে ওদের মোমো ও চা এসে উপস্থিত হয় ওদের টেবিলে। সবাই মোমো খায় ও শেষে চায়ে চুমুক দিতে দিতে আবার গাড়িতে উঠে রওনা হয়। উফ, মোমোটা যা হেভি ছিল ভাই। আর তার সাথে ওই ঝাল ঝাল চাটনিটা দারুণ। আর চাটা বল, কি দারুণ ছিল না? হ্যাঁ রে, চাটাও দারুণ ছিল। হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস। ड्राइवर अंकल, और कितना टाइम लगेगा पहुंचने में? हाँ, और 30 मिनट लगेगा। अच्छा ठीक है। আরও 30 মিনিট? আমার যে তর্স হয়েছে না। কতদিন পর তিয়াশা আর উর্মিদের সাথে দেখা হয়নি বলতো? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বল কি হয়েছে। তুই যাদের নাম নিলি না, ওই তিয়াশা আর উর্মি, ওরা কারা? ও, ওরা আমাদের কাজিন, আই মিন অনিন্দিতা তো আমার দিদি, আর আমার মাসির মেয়ে হচ্ছে তিয়াশা আর উর্মি। ওই দেখো, বলতে বলতেই তিয়াশা ফোন করেছে। হ্যালো তিয়াশা। কি রে অনিন্দিতা, তোরা কোথায়? এতক্ষণ লাগছে আসতে?
আমি গাড়িতে, আর 30 মিনিট মতো লাগবে পৌঁছাতে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সাবধানে আয়। আর শোন না তিয়াশা, আবার কি হলো বল। আমরা এনজিপি থেকে গাড়ি পাচ্ছিলাম না, যাও একজনকে পেলাম, সেও বেশি চার্জ করছিল, তাই। অনিন্দিতা পাবলোর সাথে দেখা হওয়ার পুরো গল্পটা তিয়াশাকে বলে। তিয়াশা খুশি হয়ে বলে, তা তো খুব ভালো কথা। তো ঠিক আছে, তোরা সবাই আয়, আমি আর উর্মি কিন্তু ওয়েট করছি। ঠিক আছে, রাখলাম। হুম, বাই। তোদের কথা আগে থাকতে তিয়াশাকে বলে রাখলাম, ওর রুম অ্যারেঞ্জ করতে সুবিধা হবে। ও আচ্ছা, ঠিক আছে। হাজার রকম কথা চলতে থাকে তাদের মধ্যে, আর 30 মিনিট পর গাড়ি গিয়ে পৌঁছায় শিটংয়ের হোমস্টেতে। তিয়াশা ও উর্মি বাইরে ওদের জন্য ওয়েট করছিল। ওদেরকে গাড়ি থেকে নামতে দেখেই উর্মি ছুটে গিয়ে ঈশানী আর অনিন্দিতাকে জড়িয়ে ধরল। কতদিন পর আবার তোদের সাথে দেখা হলো ঈশা আর রানী। হ্যাঁ রে, রোজের কাজকর্মের মধ্যে খুব কষ্টের টাইম বার করে তোদের সাথে দেখা করতে আসলাম। তো এসেই যখন পড়েছিস, এত সহজে কিন্তু আর ছাড়ছি না তোদের। উফ বাবা, ঠিক আছে। তিয়াশা, এইটা হলো পাবলো আর মেঘনা। পাবলো আর মেঘনা, এইটা হলো তিয়াশা আর উর্মি। হাই তাইনিশা অ্যান্ড উর্মি। ও হাই, নাইস টু মিট ইউ গাইস। আচ্ছা আচ্ছা, অনেক আলাপ হয়েছে, চ সবাই ভেতরে আয়। রুমগুলো তো দেখবি নাকি? পাবলো আর মেঘনা, তোরাও আয়। আচ্ছা, অনি আর ঈশা, এটা হচ্ছে তোদের দুজনের ঘর। আর পাবলো, এটা হচ্ছে তোর ঘর। আর মেঘনা, পাশের ঘরটা হচ্ছে তোর। কি তাহলে সবার সব ঠিক আছে তো? একদম পারফেক্ট। আচ্ছা, তোরা সবাই ফ্রেশ হয়ে নে, তাহলে গার্ডেনের ওখানে বসে আড্ডা দেওয়া যাবে। সবাই উর্মির কথায় সম্মত হয়ে ফ্রেশ হয়ে গার্ডেনের বেঞ্চে গিয়ে বসে। অনেকক্ষণের হাসি ঠাট্টার পর লাঞ্চ করে সবাই ঘুরতে বেরোয়। সন্ধেবেলায় জানিস, মার্কেটের গলিটা দারুণ লাগে। চ সবাই ওখানে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে কিছু টুকটাক কেনাকাটাও করবো। সবাই মার্কেটের পথে রওনা হলো, কিন্তু অন্য দিনের থেকে পথটা ভারী ফাঁকা ফাঁকা ছিল। চাঁদের আলো এতক্ষণে পুরো শিটংকে গ্রাস করেছে। ওরা মার্কেটে গিয়ে দেখে মার্কেট বন্ধ, একটা দোকানও খোলা নেই। সবাই হতাশ হয়ে আবার হোমস্টেতে ফিরে আসে। ধুত, ভাল লাগে না, ভাবলাম একটু শপিং করব। হ্যাঁ রে, আর এমনিতেও আজকের দিনে কিন্তু মার্কেট বন্ধ থাকে না। আজকে যে কি হলো কে জানে। ছাড়, আর কী বা করা যাবে। যাই হোক, চ বোনফায়ার শুরু করা যাক। হ্যাঁ, চ। রাতে চাঁদের আলো এবং ঠান্ডা হাওয়ার সঙ্গে শুরু হলো অনেক গান বাজনা। গান বাজনার আসর অনেকক্ষণ চলার পর সবাই যায় ডিনার করার জন্য। আচ্ছা, সো আমি ঘুমাতে গেলাম, খুব ঘুম পাচ্ছে। পাবলো উল্টো দিকে তাকাতে তাকাতে হাঁটছিল। তখনই একটা দেওয়ালে সে জোরে ধাক্কা খেয়ে পড়ে যায়। পাবলো যেই দেওয়ালে ধাক্কা খায়, হঠাৎ সেই দেওয়ালটা একটি চির ধরে যায়, আর কিছুক্ষণের মধ্যেই পুরো দেওয়ালটি ধুলোয় পরিণত হয়।